মানুষের অশিক্ষার একটা নমুনা আপনাদের সাথে আলাপ করবো। রোড থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলুন। আপনি সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলে এটা একটা ভালো কাজ। যে পাকা রোড ছিল না তখন আপনারা কোথায় শুকাইতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার, সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজকে গ্রাম অঞ্চলে একটা মানুষের অশিক্ষার একটা নমুনা আপনাদের সাথে আলাপ করব। আমরা যতদূর জানি যে ইসলামী দৃষ্টিকোণ থেকে একটা কথা বলা আছে যে আপনি রোড থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলুন, যাতে আপনার জনগণের কোনো ক্ষতি না হয়, বা এর জন্যে আল্লাহ ভালো একটা ফল আপনাদেরকে আমলনামায় যোগ করবেন। বা এটা যদি আপনি ইসলামী দৃষ্টিকোণ থেকে নাও দেখেন, সেক্ষেত্রে আপনি সামাজিক দৃষ্টিকোণ থেকেও যদি দেখেন তাহলে এটা একটা ভালো কাজ যে আপনি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলাচ্ছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশের গ্রামগঞ্জে যে প্রত্যেকটা সিজনের সময় হোক আর যে কোনো টাইমে যত ফসল ওঠে সব রোডের পরে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে শুকানো বা সকল কাজে রোডের পরে করা হয়। তো আমার কথা হচ্ছে, ভাই আপনারা বিগত দিনে যখন পাকা রোড ছিল না তখন আপনারা কোথায় শুকাইতেন? আর আপনার যদি একান্তই কোনো ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আপনি এক সাইড করে মানুষের চলাচলের পথ রেখে তারপরে আপনি করেন, আপনি পুরো রোডটাই আপনি ব্লক করে এই ধরনের কর্মকাণ্ড কেন করেন? তো আপনারা আশা করি আপনারা এগুলো থেকে আসলে নিজেদের বিরত রাখবেন। ফলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।